ডাকসু জাকসুতে কিন্তু আমি মনে করি যে যতটা না ছাত্রলীগের ছায়া ছাত্র দলের মধ্যে দেখতে পেয়েছে তার থেকেও বেশি ছিল ব্যক্তি ইমেজ। বিএনপিকে চাপে রাখলে যেটা সুবিধা হবে, তারা পুলিশকে কন্ট্রোল করতে পেরেছে জামাত। বিএনপি যতটুকু ভুল করেছে, আমি বড় দল, সবখানে গিয়ে সে বড় চেয়ারটায় বসে পড়ছে, সবখানে গিয়ে এই পলিটিক্স আর নাই। জামাতের লোকদের সাথে কথা বলছে যে হোয়াটস রং উইথ ইউ গাইজ। ওরা আমাকে বলতেছে বিএনপিকে তারা মনে করে যে 21 বার বিএনপি 21 বার জামাতের সঙ্গে বিট্রে করছে, আর তারা সুযোগ দিবে না এবং আর কোনো মহব্বত তাদের হবে না। সবাইকে নিয়ে রাজনীতি না করতে পারেন, বাংলাদেশ যে মায়ানমার হবে না, বাংলাদেশ যে মিশর হবে না, এই নিশ্চয়তা কিন্তু নেই। যে বিষয়টা আসলো সেটা হলো, ধরেন এবার তো ওই যেটা মুক্তাদির রশিদ বলছিলেন যে ভোটের যে সাইকোলজি বা ভোটারদের যে সাইকোলজি, সে যেমন ধরেন আমরা যদি ডাকসু এবং জাকসু বলি, যে অনেকেই বলে যে এটা ছাত্র দলের এত বড় সংগঠন হওয়ার পরেও কেন তারা হেরেছে, তার কারণ ছাত্র দলের মধ্যে ছাত্রলীগের ছায়া দেখতে পেয়েছে। জনগণ যেটা চায় না, ছাত্ররা যেটা চায়নি। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের মধ্যে মতো যদি বিএনপির ছায়া দেখতে পায়, মানে বিএনপির মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখতে পায়, তাহলে তো সমূহ বিপদ বিএনপির সামনে, যেটা তাদের শীর্ষ নেতা বুঝতে পারছে এবং তারা বলছে। কিন্তু প্র্যাকটিক্যালি মানে মানে নিচের তলায় যেটা, সেটা হচ্ছে না কেন? মানে এই শিক্ষাটা কেন হচ্ছে না? তার আগে একটু সাকিব ভাইয়ের কথা বলি। সাকিব ভাই হয়তো মানে আমি সাকিব ভাইয়ের দল বলতে একটা পলিটিক্যাল দল সম্পর্কে জেনারেলাইজড কমেন্ট ছিল, তবে এটাও তো সত্য যে সাকিব ভাইদের দলরা ঠিক আছে, ওনারা যে কথাগুলো বলেন জনবান্ধব কথা বলেন, দেশের জন্য বলেন, কিন্তু সংখ্যাটা তো কম। মানে পাওয়ারের জায়গা থেকে তো সাকিব ভাইয়ের দল পিছিয়ে আছে, এটা তো আমাদেরকে মানতে হবে। আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, বাংলাদেশে গত 17 বছর যেমন সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু বিএনপি হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য বিএনপি যেটা হয়েছে যে তৃণমূলে এত কর্মী, নতুন নতুন কর্মী আসছে, তো বিএনপির জন্য এটা ব্যালেন্স করাটা বা হ্যান্ডেল করাটা বা তার যে টপের যে ইনফরমেশনটা নিচে যাওয়াটা, সেটা ক্যারি করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি যে প্রসঙ্গে ছিলেন যে মানুষের ভোটারের এক ধরনের পরিবর্তন হয়েছে, তার ভাবনার জায়গায় পরিবর্তন হয়েছে, বা ডাকসুর কথা বললেন, জাকসুর কথা বললেন। ডাকসু জাকসুতে কিন্তু আমি মনে করি যে যতটা না ছাত্রলীগের ছায়া ছাত্র দলের মধ্যে দেখতে পেয়েছে তার থেকেও বেশি ছিল ব্যক্তি ইমেজ। ছাত্র দলের একটা ছেলে কিন্তু সে ক্লাসরুমেই যেতে পারে নাই, তাই না? তাকে ক্যাম্পাসেই ঢুকতে দেয় নাই, কিন্তু তার ফাঁক দিয়ে আপনি দেখবেন যে শিবিরের একজন কর্মী, সে কিন্তু অন্য নামে, বা শিবির কিন্তু তার নামেও কিন্তু ইলেকশন করে নাই, তাই না? তো সে কিন্তু তার ইমেজ তৈরি করেছে, যেটা করতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। আমি মনে করি যে এটাও একটা অনেক বড় বিষয় ছিল যে ইমেজটা তৈরি করতে পারে না। আর জাকসু এবং ডাকসু, আমার কাছে এটাও খুব হাস্যকর মনে হয় যে একটা ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি মিডিয়াগুলো যে হাইপ তৈরি করেছে, এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে আপনি দেখেছেন? এটা কিন্তু হয় না যে একটা ছাত্র মানে সংগঠনের নির্বাচনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে মনে হলো যে এটা জাতীয় সংসদ নির্বাচন চলছে, তাই না? এটা তো আসলে আমাদের জাতির মধ্যে আছে না, কোনো কিছুকে একদম মানে তুঙ্গে তুলে ফেলা, তাই না? এটা আমাদের একটা প্র্যাকটিস। কিন্তু এটাও সত্য যে এখন বিশাল একটা পরিমাণের নতুন জেনারেশন ভোট দিবে, যারা আমি আমার জীবনে একবার ভোট দিতে পেরেছি, তাই না? তো আমাদের সবারই ভোট দেওয়ার সময় আপনার যে বিষয়টা প্রয়োজন এখন বোঝার, আমি জানি না যে বড় বড় দলগুলো এটা কি সত্যিই বুঝতে পারছে কিনা, বা বড় বড় দলের হয়তো টপ কেউ এটা বুঝতে পারছে, কিন্তু সেই মেসেজটা আসলে নিচে আসছে না। হ্যাঁ, তো এটার জন্য যেটা প্রয়োজন, আপনার আমূল একটা পরিবর্তন আনতে হবে, আপনার কথা বলায় পরিবর্তন আনতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি আবার আরেকটা জিনিসও বলতে চাই যে কিছু কিছু নতুন দল দেখবেন, বা তারা এমন একটা ট্রেন্ডে রাজনীতি করার চেষ্টা করেন, ভেরি মানে পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করছেন, তাই না? যে শব্দের ব্যবহার, আমাদের এইসব জায়গাতেও কিন্তু অনেক, আমি মনে করি যে একটা দেশে এই ব্যাপারগুলোতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যে কোনো শব্দ দিয়ে কথা বলা যায় না, যে কোনোভাবেই নিজেকে উপস্থাপন করা যায় না, মানে সব কিছুর একটা পরিমিতি বোধ সব জায়গাতেই থাকা উচিত। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর অবশ্যই নির্বাচনকে সামনে রেখে তার স্ট্র্যাটেজি কী হবে সেটা ঠিক করার দায়িত্ব এখনই। জি, শেষ করব মোহাম্মদ মুক্তাদির রশিদ। সেটা হলো এই যে বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক দল, ধরেন আওয়ামী লীগ যখন চলে গেল, এখন এই সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি, সবাই তো ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে।
এরকম বিএনপিও বোধহয় অনেক সময় অনেকে বিএনপি স্যার কে আছে তাদের ভোট বেশি, এরপর জামাত আছে বা যদি জোট করে তারা তা থাকবে, কিন্তু এই সমীকরণ কি কোনো কারণে চেঞ্জ হতে শুরু করেছে? এই সমীকরণটা চেঞ্জ হতে শুরু করেছে এটা আমি মনে করি না। যেমন ধরেন একটা সিম্পল যে জাকসুতে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো কি পিআর পদ্ধতিতে হয়েছে? হয়নি তো, এটা একদম জেনারেলাইজ ভোট থেকেই হয়েছে। সেইখানে কিন্তু কোনো আপিল আবেদন কোনোটাই ছিল না, সরাসরি ভোট দিয়েছে তাদের ক্যান্ডিডেট। এই কথাটাও কিন্তু তারা কেউ বলেনি, অথচ তারা হঠাৎ করে ইস্যুটা নিয়ে এসেছে এই কারণে যে বিএনপিকে চাপে রাখা যায়। বিএনপিকে চাপে রাখলে যেটা সুবিধা হবে, তারা পুলিশকে কন্ট্রোল করতে পেরেছে জামাত, অনেক ক্ষেত্রে অ্যাডমিনকে তাদের কন্ট্রোলে নিয়ে এসেছে। আর বিএনপির যেটা ভুল হয়েছে, বিএনপি একটা কমপ্লিসেন্সির ভিতরে ভুগছে, সে মনে করছে তার একটা আত্মতুষ্টি, ওফ আমি মনে হয় সব কিছু করে ফেললাম। আর জামাত খুব বুদ্ধিমান একটা রাজনৈতিক দল, তারা বলছে যে আপনারা 230টা সিট পেয়ে যাচ্ছেন। এবি পার্টি বলছে যে বিএনপি তো অনেক বড় দল, 230টা ভোট পেয়ে যাবে। আর বিএনপি চিন্তা করতেছে আসলেই তো আরো খুশি হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে আসলে ফাঁদ। কে কতগুলো দলে কতগুলো সিট পাবে এটা তো পিপলস ম্যান্ডেট। জনগণ তাকে কয়টা ভোট দিচ্ছে না দিচ্ছে এটা জনগণকে ছেড়ে দিতে দেন। জনগণ যদি মনে করে যে আমার জন্য জামাত ভালো, জামাত আসবে, আমার জন্য বিএনপি ভালো, বিএনপি আসবে। এই যে দলগুলোর ভিতরে কমপ্লেসেন্সি, এইটা রাজনীতির জন্য যেমন ক্ষতিকর, যেটা সবসময় শেখ হাসিনা ভুগতেন, সে সবাইকে বলতেন যে আমি খাওয়াচ্ছি আমি করাচ্ছি, এরকম একটা কমপ্লেসেন্সির ভিতরে থাকতেন। এবং দেখেছেন যে একদিন, এবং শেখ হাসিনা 5 তারিখ সকালেও জানতেন না যে ওনার অবস্থা কি হচ্ছে, এবং তার ভাইয়ের জন্মদিন অনুষ্ঠান উনি তার আগের দিন রাতে ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন, কারণ মানুষজন আসতে অসুবিধা হবে। তারপরে 5 তারিখে তার ভাইয়ের জন্মদিন ছিল, তার মানে এটা কেউই জানতো না যে 5 তারিখে, অ্যাটলিস্ট শেখ হাসিনার ক্ষেত্রে, যে সে জানতেন না বা তার আশেপাশের লোক জানতেন না যে উনি চলে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় এই কমপ্লিসেন্সি রাজনীতিবিদদের থাকা উচিত না। বিএনপির এটা থেকেছে, এবং বিএনপি যতটুকু ভুল করেছে, আমি বড় দল, সবখানে গিয়ে সে বড় চেয়ারটায় বসে পড়ছে, সবখানে গিয়ে, এই পলিটিক্স আর নাই। পলিটিক্স এখন পুরোটা হিউমিলিটির উপরে চলে আসে। আপনি কতটা সিম্পল মানুষের কাছে পৌঁছাতে পারছেন, কতটা কাছে যেতে পারছেন, এটা তারা করছে না। তারা দেখবেন, ভিডিও দেখবেন আপনি, আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে পাজেরোর উপরে, হুড খোলা পাজেরোর ভিতরে বসে সে হাত নাড়াচ্ছে এবং মানুষজন তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। তারা ভাবছে যে এই মানুষগুলো আমাকে ভোট দিবে। ভাই, দিবে না। মানুষের কাছে না গেলে মানুষের ভোট তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা জানতো যে এই ভোটগুলো সে পাবে না, এই ভোট তার না, এত কিছু করছে, তারপরে এই ভোটগুলো দিবে না। এই কারণে সবসময় তার মাথার ভিতরে হাউন্ড করতো, এই জন্য সে ভোট দিত না। এইবারও মানুষের মাথায় যেহেতু যে সে সচেতনভাবে ভোট দিতে প্রস্তুত হচ্ছে, নিজেকে তৈরি করছে এই দীর্ঘ সময়, 1 বছরের বেশি সময় ধরে, 1.5 বছর সময় ধরে, সে কিন্তু তার ভোটগুলো অনেক সচেতনভাবে দিবে। বিএনপির এখনো সময় আছে বোঝার যে এই কমপ্লিসেন্সি বলে তারা যে সবচেয়ে বড় দল গঠন করবে, সরকার গঠন করবে, এই কথাগুলো ইটস এ পার্ট অফ প্রপাগান্ডা। এবং এটা খাওয়াইছে কারা? তার যারা অপোনেন্ট, বলে যে না আপনি খুব ভালো কাজ করছেন, আপনার দিয়েই হবে, এগুলো বলে সে ফুলে এখন দেখতেছে যে আসলে সে তো ডিসকানেক্টেড, সে জনগণের কাছে যাচ্ছে না। এবং একটা কথা আমি বলে রাখি, জামাত কিন্তু বিএনপিকে, আমি জামাতের লোকদের সাথে কথা বলছি যে হোয়াটস রং উইথ ইউ গাইজ, তো ওরা আমাকে বলতেছে বিএনপিকে তারা মনে করে যে 21 বার বিএনপি 21 বার জামাতের সঙ্গে বিট্রে করছে, আর তারা সুযোগ দিবে না এবং আর কোনো মহব্বত তাদের হবে না। তো জামাত যখন এটা মনে প্রাণে, তার দলীয় কর্মী, ওই প্রত্যন্ত অঞ্চলের কর্মী জানে যে বিএনপি 21 বার আমাদের সাথে বেইমানি করছে, সেই দলকে তো সে এনিমি ফ্রেমে রেখে তার অপটিক্স দিয়ে সে দেখছে। এখন আপনি যদি সেইখান থেকে এসে রাজনীতিটাকে নিয়ে, সবাইকে নিয়ে রাজনীতি না করতে পারেন, বাংলাদেশ যে মায়ানমার হবে না, বাংলাদেশ যে মিশর হবে না, এই নিশ্চয়তা কিন্তু নাই।